নীলকর ও নীল চাষ বাংলার ইতিহাসে কলঙ্কিত অধ্যায়, কিন্তু সেই নীল চাষেই বেঁচে থাকার, বলা ভালো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বর্তমানে বাংলা দেখতে পাচ্ছে তাঁত শিল্পে। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বাংলার তাঁত শিল্প আর নীল চাষ কোথায় গিয়ে একে অপরের সঙ্গে হাত মেলাতে পারে সেই দিশায় দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি পুরুলিয়ায়। বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে ফের শুরু হলো নীল চাষ। অর্গানিক পদ্ধতিতে নীল রং তৈরি করে শুরু করা হলো নীল চাষ। পলাশ, শিমুলের পাতার ব্যবহার করে করা হচ্ছে নীল চাষ। পুরুলিয়ার প্রত্যন্ত আদিবাসী এলাকা টুইকা গ্রামে এই নীল চাষ করছেন বেশ কয়েকটি আদিবাসী পরিবার। সেখানেই কোনো রাসায়নিক ব্যবহার না করে তাঁতের কাপড়ের সুতোর রঙের জন্য প্রাকৃতিক সম্পদ পলাশ, শিমুলের পাতার ব্যবহার করা হচ্ছে। পুরুলিয়ার মাটিতে সবচেয়ে উচ্চমানের নীল উৎপাদন হয়ে থাকে। স্বদেশী মনোভাবনাকে উজ্জীবিত করে পুরুলিয়ার এই গ্রামের মানুষকে নতুন দিশা দেখাচ্ছে এই নীল চাষ। কি বলছেন বিশেষজ্ঞ রুবি রক্ষিত, শুনবো তার কথা। পুরুলিয়া হচ্ছে সব থেকে বিখ্যাত নীল চাষের, এবং এখানকার কোয়ালিটি সব থেকে বেস্ট হয়। তো সেখান থেকে আমরা ভাবতে শুরু করলাম যে আমাদের একটা ভাবনা তো আছেই, যে আমরা স্বদেশী ভাবনা চিন্তা তো আমাদের আছে। সেই কারণের জন্য আমরা ভেবেছি যে এখান থেকে যদি আমরা ওদেরকে একটা বেনিফিট দিতে পারি, কারণ ইন্ডিগো চাষ করলে আমাদের চাষের যে জমি সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে, তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয়। গাছটা সবথেকে সুবিধে হচ্ছে কি 3 বার এটাতে ফসল দেয়। তো ধান চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয়। তো আমি অবশ্যই এটা বলবো না যে ধান চাষ করবেন না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এটা করা হয় তাহলে এর সঙ্গে আমরা একটা ভ্যালু অ্যাডেড মানে ওদেরকে বেনিফিট দিতে পারি। রাসায়নিক ব্যবহার না করে অর্গানিক পদ্ধতিতে নীল চাষ করে লাভবান হয়েছেন এলাকার চাষিরা। এই নীল ব্যবহার করা হচ্ছে তাঁতের কাপড়ে। জৈব পদ্ধতিতে প্রস্তুত এই প্রাকৃতিক রং তাঁতের কাপড়ে প্রয়োগ করার জন্য এই কাপড়ের চাহিদা বিপুলভাবে বাড়ছে। এতে রোজগারের নতুন দিশা দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ। এই চাষের সঙ্গে যুক্ত স্থানীয়রা কি বলছেন শুনে নেব। আমরা মাঠে নীল চাষ করছি, সেই নীল দিয়ে আমরা সুতো রং করছি। সুতো রং করে ওই তাঁতে কাপড় বুনছি। ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজগার হচ্ছে। আপাতত আমাদের সংসারটা চলছে। আপনার নাম? অষ্টমী মান্ডি। আমাদের মাঠে আমরা নীল চাষ করি, নীল পাতা দিয়ে সুতোকে রং করি। ওই রং সুতো দিয়ে আমরা তাঁত বুনি। তাঁতের থেকে আমরা দেশীয় কাপড় তৈরি করি। আমাদের রোজি রোজগার হচ্ছে স্বচ্ছভাবে। আর আমাদের ইচ্ছে আছে তাঁত বুনানোর, এবং আরো আমাদের পাড়া গ্রামের মেয়েরা আবার শিখতে চাইছে। আপনার নাম? আমার নাম হচ্ছে শকুন্তলা মান্ডি। নীল চাষ করছি। নীল চাষ করার পর যে রং বেরোবে সেই রং থেকে সুতো রং করে কাপড় বোনার ইচ্ছা আছে। এই নীল চাষ শুরু হওয়ার কারণে অনেকেই এখন পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে এখানে চাষ করে জীবিকা নির্বাহ করতে পারছেন। একেবারে পাশে থেকে তাদের সহায়তা করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে বাংলার ঐতিহ্যবাহী এই নীল চাষ আরও উন্নতির দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া খাস খবর।